আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কোলাহল মুক্ত একটা পরিবেশে সময় কাটাতে চাচ্ছেন, তাও আবার একদম রিজনেবল বাজেটে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ঢাকা থেকে মাত্র কিছুটা দূরত্বে এত সুন্দর একটা রিসর্টে আপনারাও চলে যেতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এখানে এসে আপনারা উপভোগ করতে পারেন ফ্রেশ খাবার, ফ্রেশ এয়ার, সুন্দর সুন্দর সবুজ গাছপালা, তার সাথে সুইমিং পুল আর দোলনা তো আছে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই মিলে রাত্রে 3টা বাজে প্ল্যান করলাম একদিনের ডে লং ট্যুরে যাব। যেই ভাবা সেই কাজ। আমরা সিলেক্ট করেছি গ্রিন জোন রিসোর্টে যাব। এই রিসোর্টটি গাবতলী থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। মধুমতি মডেল টাউন। ফুড লাইব্রেরি নামে তাদের নিজস্ব একটি রেস্তোরাঁও রয়েছে। যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি তাই ব্রেকফাস্ট করার সময় পাইনি, তাই প্রথমে এসে পড়েছে আমরা ফুড লাইব্রেরি রেস্টুরেন্টে। ফুড লাইব্রেরি রেস্টুরেন্টের ভিউটা এত বেশি সুন্দর ছিল, দোলনা, চারিদিকে গাছপালা, খুব সুন্দর একটি ছোট্ট পাউন্ডে ছিল ফিশের। সবাই এখানে এসে খাবে তো পরে, ছবি তোলা নিয়েই ব্যস্ত, কারণ ভিউটাই এত সুন্দর ছিল। রেস্টুরেন্টের ভেতরেই খুব সুন্দর একটি হল রয়েছে। এখানে 100 জন বসার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তার সাথে রেস্টুরেন্ট ও হল মিলে 4 থেকে 500 জনের বিয়ে, জন্মদিন, সেমিনার, অন্যান্য প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। রেস্টুরেন্টের ভেতরের ভিউটা জাস্ট দেখেন, এত নিট অ্যান্ড ক্লিন, আর পরিবেশটা এত বেশি সুন্দর। যত দেখছিলাম ততটাই মুগ্ধ হচ্ছিলাম। তারা আমাদেরকে একদম ফ্রেশ খাবার সার্ভ করেছিল। আমরা ব্রেকফাস্টের জন্য তাদের মেনু থেকে চুজ করেছিলাম পরোটা, ডিম ভাজা, চিকেন স্যুপ আর চিকেন ভেজিটেবল। আমার কাছে মনেই হচ্ছিল না যে আমি বাইরে কোথাও ব্রেকফাস্ট করছি। আমার কাছে মনে হচ্ছে আমি আমার মার হাতের ব্রেকফাস্ট করছি। এত মজা। বিশেষ করে তাদের চিকেন স্যুপটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি তো একবার হলেও তাদের চিকেন স্যুপ খাওয়ার জন্য আবার যাব। বাচ্চাদের খেলার জন্য এখানে কিন্তু আলাদা করে প্লে জোনও ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর আমরা চলে যাচ্ছি গ্রিন জোন রিসোর্টের উদ্দেশ্যে। তাদের রেস্টুরেন্ট থেকে রিসোর্টে যেতে 5 মিনিটও লাগে। মনে হলো যেন চোখ বন্ধ করলাম আর চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি গ্রিন জোন রিসোর্টে। তাহলে চলুন তাদের ভিউটা আমরা দেখে আসি। রিসোর্টে প্রবেশ করার সাথে সাথে জাস্ট আমি কয়েক সেকেন্ডের জন্য তাকিয়েছিলাম যে এত সুন্দর একটা কোলাহল মুক্ত পরিবেশ। জাস্ট ভিডিওতে আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন। তাদের এই রিসোর্টে অনেক বড় একটা মাঠ রয়েছে। এইখানে 500 থেকে 600 জন লোকের পিকনিক, বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান অনায়াসে করা যাবে। সামনে লেকের পাড়ে যে নতুন বিল্ডিংটা হচ্ছে ওইটা ডাইনিং হল। এখানে বসে প্রোগ্রামের অতিথিরা খাওয়া দাওয়া করতে পারবে। খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি আপনারা আসেন, আপনাদের যতই টেনশন থাকুক না কেন, আপনারা যতই প্রবলেমে থাকেন না কেন, আপনাদের মন একদম বাচ্চাদের মতো হয়ে যাবে। এই যে দেখেন আমি কিভাবে ছোটাছুটি করে আম কুড়াচ্ছি। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি রুমে চেঞ্জ করার জন্য, কারণ সুইমিং পুলে তো নামতেই হবে। রিসোর্টের প্রত্যেকটা কর্নার এত বেশি অ্যাস্থেটিক ছিল, উফ কি আর বলবো। রুমটা একটা উডেন রুম ছিল, আর উডেন রুম আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, তার সাথে ফ্রেশ এয়ার তো রয়েছেই। এই রিসোর্টে আমার ছেলের প্রথম ট্যুর, তাই ও অনেক বেশি এনজয় করেছে। ও এনজয় করছে, আর আমি এই ফাঁকে তাদের রুফটপ ভিজিট করার জন্য চলে গিয়েছি। রুফটপ থেকে এই লেকের ভিউটা এত সুন্দর লাগছে। তো দেখেন আম গাছ, একদম হাত দিয়েই খুব অনায়াসে আম পাড়া যায়। উপর থেকে রিসোর্টের প্রত্যেকটা কর্নার দেখা যাচ্ছিল, সবুজ আর সবুজ। এই যেন চোখের এক অন্যরকম প্রশান্তি। উফ, যদি ঢাকার মধ্যে এমন একটা জায়গা হতো। এই আফসোসটা আর করা লাগবে না, কারণ ঢাকার খুব কাছেই এই রিসর্ট। এই যে দেখেন মামা ভাগিনা নেমে যাচ্ছে সুইমিং পুলে যাওয়ার জন্য, আর আমি আর আমার হাজবেন্ড একটু রিল্যাক্স হয়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো পুলে নামতে একটু ভয় পাবে। ও মা, একই কাণ্ড, ও দেখি আগেই নেমে বসে আছে। জাস্ট সুইমিং পুলের পানিগুলো লক্ষ্য করুন, এত বেশি ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, একদম আয়নার মতো চকচক করছে। তাদের ব্যাপারে একটা কথা না বললেই না, তাদের খাবার, সুইমিং পুল, রুম সবকিছুই প্রত্যেকটা আনাচে কানাচে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, সুইমিং পুলে কিন্তু আপনারা একদম যতক্ষণ মন চায় ততক্ষণ সুইমিং করতে পারবেন। এই ফাঁকে আমি তাদের প্যাকেজ ডিটেলসটা বলে দিচ্ছি। ডে লং প্যাকেজে রয়েছে প্রতি রুম 5000 টাকা, সাথে রয়েছে দুজনের দুপুরের খাবার। চেক ইন সকাল 9টা থেকে চেক আউট সন্ধ্যা 6টা পর্যন্ত। তাদের নাইট স্টেইং প্যাকেজে রয়েছে প্রতি রুম মাত্র 6500 টাকা, দুজনের রাতের খাবার ও সকালের নাস্তা তো রয়েছে এর সাথে। এত
রিজনেবল একটা ট্যুর প্যাকেজের মধ্যে আপনি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে কত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে নিতে পারবেন। যাই হোক, আমরা অনেকক্ষণ সুইমিং করেছি। সুইমিং করার পর এরা ভাই বোন একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। এই ফাঁকে তাদেরকে আমরা রুমে রেখে দুপুরের লাঞ্চ করার জন্য চলে গিয়েছি। তাদের যেহেতু নিজস্ব রেস্তোরাঁ রয়েছে, আপনারা চাইলে ওইখানে যেয়ে খেতে পারবেন অথবা খাবার আপনারা রিসোর্টে এনেও খেতে পারবেন। আমরা যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমরা রিসোর্টে বসে একদম সুন্দর একটা খোলামেলা প্রাকৃতিক পরিবেশে খাবারটা খেয়ে নিয়েছি। আমাদের খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো মেনু চুজ করে নিতে পারবেন। অনেস্টলি বলতে গেলে আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো বিয়ে বাড়ির মোরগ পোলাও খাচ্ছি, এত বেশি টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আবারও একটু রুমে গিয়ে রেস্ট নিলাম। তারপর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যার যে ভিউটা ছিল রিসোর্টের, ও মাথা নষ্ট করার মতো। ভাই, একটা কথা তো না বললেই না, যারা আনরোমান্টিক কাপল আছেন তারা এই রিসোর্টে আসলে তাদের ভিউ এর কারণে নিজেরাও রোমান্টিক হয়ে যাবেন, ঠিক যেন আমাদের মতো। আমরা এমনিতেও অনেক রোমান্টিক। সন্ধ্যার এত সুন্দর ভিউটা আমরা উপভোগ করবো না তা কি হয়? মনে হচ্ছে যেন চোখের পলকে একটা দিন হুট করে চলে গেল। তো আমাদের সন্ধ্যার চা নাস্তা চলে এসেছে, আমরা চাটা খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর আমাদের সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গিয়েছে। যাই হোক, এখন হচ্ছে বাসায় ফেরার পালা। এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আমি তো আমার ফ্যামিলির সাথে অনেক এনজয় করলাম। তাহলে আপনারা কবে আসছেন?